আবার ভোট আসলো 26 সামনে, আবার শুরু হয়ে গেল সেই মেরুকরণ রাজনীতি। কে হিন্দু কে মুসলমান, কাকে চ্যাংদোলা করে ঘুরে ফিরে উঠে ফেলে দেবো বিধানসভা থেকে। কেন উঠছে এসব বুঝতে পারছেন? আরে ওরা তো থাকছে সিকিউরিটি নিয়ে, ওরা থাকে সিকিউরিটির মধ্যে তো থাকে, ওরা অনেক বড় বড় কথা বলবে। যে এই কথাগুলো বলছে ওই লোকটাই তো কিছুদিন আগে যখন ও ছিল তৃণমূল যখন ছিল, তখন ও সব থেকে বড় মৌলবি সাহেব, মাথায় টুপি পরে রোজা ইফতার করতে চাচ্ছিল। আর এখন যেই মতো সে চলে এসছে বিজেপিতে, তখন সব থেকে বড় হিন্দু হয়ে গেছে, হিন্দু সম্রাট হয়ে গেছে। সেটা বড় কথা নয়। 26-এ ইলেকশন আমরা দেখেছিলাম, এর আগে 21 সালে দেখেছিলাম। 21-এ যেভাবে ওরা মানে দিয়ে দিল, আবার হিন্দু মুসলিম গণ্ডগোল লাগিয়ে দিয়ে আবার সব মানে ভাগ করে দিল, সেরকম আবার শুরু করে দিল আপনার এই 26 সাল আসার আগেই। কে হিন্দু কে মুসলিম, কাকে ঘাট ধাক্কাতে বের করে দেবো, এই করে দেবো সেই করে দেবো। শুনেন, এটা করে কার লাভ কার লস আপনারা বুঝতে পারছেন? ওরা তো থাকছে সব এসি ঘরে, ওরা তো থাকছে সিকিউরিটির মধ্যে। গণ্ডগোল না জানাকে শুধু সাধারণ মানুষের মধ্যে, সাধারণ হিন্দু সাধারণ মুসলিম এদের মধ্যে গণ্ডগোল বাঁধছে। মরবে তো এরা মরবে, ওরা কি মরবে সহজেই? না। সুতরাং আমি একটা বার্তা দিচ্ছি যে আপনারা ওদের কথা শুনে, ওরা যেরকম মানে অসাংবিধানিক কথা বলছে, এদের কথা শুনে আপনারা কেউ এদের কথায় কান দিবেন না। আপনারা নিচু স্তরে যারা আছেন তারা নিজেকে আপনারা বুঝতে শিখুন। আর আমি বলতে চাই যে আমাদের সিপিআই সহ বামপন্থী যত সংগঠন আছে তাদের এখন উচিত হবে এদের বিরুদ্ধে লড়তে হবে। কারণ আমাদের লড়াই হচ্ছে কি, আমাদের কথা হচ্ছে প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। এটা হচ্ছে আমাদের স্লোগান। আর ওদের স্লোগান কি? ধর্ম নিয়ে, কে বড় হিন্দু কে বড় মুসলিম, এই নিয়ে। আমি চাই যে আমাদের রাজ্যে শান্তি আনার জন্য আমাদের বামপন্থী দলগুলিকে অবশ্যই এখন মাঠে নামা দরকার এবং এদের বিরুদ্ধে রুখা দরকার। এটা আমি আমার তরফ থেকে বলছি। আর আপনারা কেউ যা সাধারণ মানুষ আছেন, আপনারা কেউ এদের বিরুদ্ধে কথা কান দিবেন না, কারণ এরা শুধু দাঙ্গা লাগার চেষ্টা করছে। আসলে এরা ভোট ব্যাংকের সৃষ্টি করছে।